চলেন আজকে কম বাজেটে ঘুরে আসি পাহাড়, ঝর্ণা আর সমুদ্র একসাথে। সকালে সায়েদাবাদ থেকে রওনা দিয়ে সোজা চলে গেলাম সীতাকুণ্ড বাজার। পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম পাহাড় চড়া। পাহাড়ে ওঠা শুরু করতেই হাঁপিয়ে উঠছিলাম, কিন্তু উপরে উঠেই সব কষ্ট ভুল। চারপাশে সবুজে মোড়া পাহাড়, মাশাল্লাহ একবারে স্বর্গের মতো ভিউ। দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন অন্য একটা দুনিয়ায় চলে এসেছি। তারপর মন্দিরের অপোজিট সাইডে ধরে নামা শুরু করলাম। লম্বা সিঁড়ি, নামতে নামতে মনে হচ্ছিল সিনেমা শুটিং চলছে। নিচে নেমে দেখি এক সারি দোকান, লেবুর পিনিক, আনারস, পেয়ারা এবং আমড়া মাখা। সেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি তো সবটাই টেস্ট করলাম। তারপর পাশে ছিল একদম সুন্দর বসার জায়গা। বসে পাহাড়ের ওপর থেকে চারপাশের দৃশ্য দেখছিলাম, সত্যি অসাধারণ লেগেছিল। প্রকৃতির মাঝে বসে যেন মনটাই শান্ত হয়ে গেল। এরপর পথের মাঝেই পেলাম ছোট্ট একটি ঝর্ণা। প্রকৃতির ডাককে তো আর অগ্রাহ্য করা যায় না, আমিও ঝপ করে ভিজে নিলাম। তারপর সিএনজি করে রওনা দিলাম গলিয়াখালী সি বিচের দিকে। যাওয়ার পথটা অনেক সরু, বৃষ্টিতে একেবারে কাদাময় আর অফ রোড টাইপ, কিন্তু সামনে পৌঁছে সব কষ্ট উধাও। উফ, গলিয়াখালী সি বিচ, সবুজ ঘাস আর সমুদ্র একসাথে মিলে এক অদ্ভুত সৌন্দর্য। তবে একটা দুঃখের কথা বলতে হয়, অনেকেই এখানে এসে ময়লা ফেলে জায়গাটা নষ্ট করছে। আমি চাইবো প্লিজ কেউ যেন আমাদের দেশের এই সুন্দর জায়গাগুলো নষ্ট না করে। এরপর শেষ গন্তব্য রূপসী ঝর্ণা। সেখানে পৌঁছাতে হয়েছে ঝিরি ঝিরি পথ ধরে হেঁটে হেঁটে, কিন্তু আমার কাছে এটাই ছিল সবচেয়ে মজার অভিজ্ঞতা। ছোট ছোট পাথরের পথ, চারপাশে গাছপালা, পানি, এই যেন এক অ্যাডভেঞ্চার। অবশেষে পৌঁছালাম রূপসী ঝর্ণায়। ঝর্ণার পানি গায়ে লাগতেই সব ক্লান্তি মিলিয়ে গেল। সেখানেই গোসল করে পুরো ট্রিপটা সাজিয়ে উপভোগ করলাম। আমার পেজটাকে ফলো করতে অবশ্যই তোমরা ভুলবে না, ইনশাআল্লাহ।